খবরদার তুই আমাকে টাচ করার চেষ্টা করবি না। প্লিজ বাবু, এবারের মতো মাফ করে দাও। আর জীবনে এরকম করবো না। আজকে তো আমাদের বাসর রাত, এরকম করলে কেমন করে হয় বলো তো? তোকে বলেছি না আমার কাছে আসার চেষ্টা করবি না, আসলে কিন্তু লাথি দিয়ে খাট থেকে ফেলে দিব। তুমি এত পাষাণ, আমি জানলে তো তোমাকে বিয়ে করতাম না। আমার তো আগেরটাই ভালো ছিল। তাহলে আমাকে বিয়ে করেছিস কেন? যা ওর কাছে যা। আমি কোথায় তোমাকে বিয়ে করলাম? তুমি তো জোর করে আমাকে বিয়ে করলে। এখন যদি আমাকে স্বামীর অধিকার না দাও, তাহলে কিন্তু আমি কান্না করে দেব। তুই কি এখনো বাচ্চা যে কান্না করবি? হ্যাঁ, আমি তো বাচ্চাই। তুমি আমার থেকে 2 বছরে বড়। বাচ্চা যখন তাহলে এত কিছু বুঝিস কেন? কিভাবে বাসর করতে হয় তুই জানিস? হ্যাঁ, এটা জানি। কুত্তা, তোকে কিন্তু আমি এখন লাথি দিয়ে এখান থেকে ফেলে দিব। দুষ্টামি করার জায়গা পাস না। আমাকে লাথি দিলে আমি কি বসে থাকবো? তার মানে তুই কি বলতে চাইছিস তুই আমাকে মারবি? আয়, সাহস থাকলে আয়, টাচ করে দেখা। বউয়ের কথায় আমি ভয়ে বিছানা থেকে নেমে গিয়ে সোফায় বসলাম। এখন সাহস থাকলে তুমি আমার কাছে আসো, দেখাবো আমি মারতে পারি কিনা। কথাটা বলি রিমা দৌড়ে এসে আমার গলা চেপে ধরল। আমি তখন চিৎকার করে উঠলাম। আমার চিৎকার শুনে মা বাইরে থেকে বলল, কি হয়েছে? তখন রিমা আমার মুখে হাত দিয়ে চেপে ধরে বলল, এই পাগল, তুই এরকম করে চিৎকার করছিলি কেন বাইরে থেকে? মা বাবা কি ভাববে? তুমি এইভাবে আমার গলা ধরে চেপে রেখেছো কেন? আমি তো মরেই যেতাম একটু হলে। রিমা তখন করুণ চোখে আমার দিকে তাকালো। আমি তখন তার এই মুখ দেখে হাসি দিলাম। তখন সে আবার আমার চুল চেপে ধরল। এবার কিন্তু আমি কান্না করে দেব। তুমি এরকম করছো কেন আমার সাথে? এরকম করবো না তো কি করব? তুই আমাকে রেখে অন্য একটা মেয়েকে ভালোবাসার কথা বলি কোন সাহসে? আমি কি জানতাম তুমি আমাকে ভালোবাসো? জানলে তো আর আমি এরকম করতাম না। আর সত্যি বলতে আমিও তোমাকে অনেক ভালোবাসি। ওই মেয়েটার সাথে রিলেশন করতে চেয়েছিলাম, যাতে তুমি কি আমাকে ভালোবাসো কিনা সেটা দেখতে পারি। ওরে বাবা রে, পিচ্ছিটার দেখি বুদ্ধি বেড়ে গেছে। একটু আগে তুমি কিন্তু বলেছো আমি পিচ্ছি না, তাহলে এখন কেন পিচ্ছি বলছো? আমার যখন যেটা ইচ্ছা বলবো তাতে তোর কি? আমার কি মানে? আমাকে বলবে আর আমার কিছু না। আমি তোকে বলতে যাব কেন? আমি আমার জামাইকে বলেছি। তোমার সাথে কথা বলে লাভ নেই, আমি ঘুমিয়ে যাব, সরো। ঘুমাবি মানে? আজকে কোনো ঘুম হবে না। কথাটা শুনে মন আমার আনন্দে লাফাতে শুরু করলো। তার মানে আমরা বংশের বাতি জ্বালাবো এখন। তখন সে আমার দিকে তাকিয়ে বলল, কি রে, কি এত ভাবছিস? আমি কি লাইট বন্ধ করে দেব? লাইট বন্ধ করে দিবি কেন? যা, কি বলো? লাইট জ্বালানো থাকলে তো আমার লজ্জা লাগবে। তুই কি বলছিস সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে? আমাকে একটু বুঝিয়ে বল। আরে কি বলবো? তুমি তো বললে আজকে রাতে ঘুমাবো না, লাইট অফ করে বংশের লাইট জ্বালাবো। রিমা আমার দিকে তাকিয়ে আছে হতবাক হয়ে। আমি তখন তাকে বললাম, এভাবে থাকলে তো মুখে মাছি ঢুকে যাবে, পরে সেটা ভিতর গিয়ে কামড় দেবে। আমি শুধু চিন্তা করছি তুই কতটা নেগেটিভ মাইন্ডের। কি বলো? এখানে কিন্তু আমার কোনো দোষ নেই, তুমি নিজেই বলছো। লাথি দিয়ে বৃন্দাবন পাঠিয়ে দিব। আমি কি বলেছি ওইসব করব? আমি তো তোকে বলেছি রাতে ঘুমাবো না। আমি তো সেটাই বলছি, বাসরের রাতে তো মানুষ না ঘুমিয়ে বংশের বাতি জ্বালায়। ওরে রাফির বাচ্চা, তোর আজ কপাল খারাপ। আজ কিন্তু তোকে খুন করে দিব। দেখো, আমি যেটা জানি সেটা বলছি, এর বাইরে কিছুই না। সত্যি করে বল, তোরে এইসব কে বলেছে? তুই তো এত লুচ্চাগিরি আগে করতি না। আমাকে আবার কে শিখাবে? আমি এসব জানি। আমার সাথে মিথ্যে বলা, তাই না? আমি সিওর তোরে তোর ওই বাজে বন্ধুগুলা এসব শেখাইছে। কাল থেকে ওদের সাথে কথা বলা বন্ধ। তুমি বললেই হলো নাকি? ওরা আমার জানের দোস্ত। তাহলে তো তোর কাল থেকে এই বাড়িতে আসা বন্ধ, খাওয়া দাওয়া সব বন্ধ। কালকেই বাবাকে বলে এই বাড়ি থেকে বের করার ব্যবস্থা করছি। আমার প্রতিটা কথা তোকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আল্লাহ, এটা কোন জগতে আসলাম? সারা জীবন দেখলাম বউ জামাইয়ের কথায় চলে, এখন আমি নাকি বউয়ের কথায় চলবো? আমি ওর দিকে চেয়ে আছি, ও আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। এই হাসি বর্ণনা করার মতো ভাষা আমার কাছে নেই। এক কথা, যে এই হাসি দেখছে সে আমার মতো ফাঁসছে। আমি তখন তার কোলে শুয়ে পড়লাম। সে আমাকে ধাক্কা দিছে, বাট আমি ওর কোমর জড়িয়ে শুয়ে আছি। এই কি হলো হঠাৎ করে? মাথা ব্যথা করছে, একটু টিপে দাও না প্লিজ। এটা একদম মিথ্যা বলেছি, কারণ আমি জানি আমার কোনো সমস্যা হলে রিমা বসে থাকতে পারে না, পাগল হয়ে যায়। কিন্তু আমি তো বোকা, একটু ভুল করে ফেলেছি। রাফি, সত্যি কি মাথা ব্যথা করছে? ভাবছিলাম আজকে বংশের অন্ধকার দূর করে একটা বাতি চালাবো, কিন্তু তোর তো মাথা ব্যথা করছে।
আমি তখন বোকার মতো চিৎকার দিয়ে বললাম, আরে কি বলছে, আমার মাথা ব্যথা করছে, সব অভিনয়, আমি এখন বাসর করব। কিন্তু কথাগুলো বলার পর আমি খেয়াল করলাম আমি কি করেছি। এখন আমাকে বাঁচাবে কে? আমি ফিরে তাকালাম, চোখ মুখ লাল করে আমার দিকে চেয়ে আছে। আমি ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছি। তখন আমি তার দিকে তাকিয়ে হেসে দিলাম। আমার বুদ্ধি কাজে লেগে গেল। আমার হাসি দেখে রিমও আমার সাথে হেসে ফেলল। এরপর বলল, রাফি চল ব্যালকনিতে যাই। এই ঠান্ডা ব্যালকনিতে? পাগল হয়ে গেছ? ঠান্ডার কারণেই তো যেতে চাচ্ছি, তুই যাবি নাকি? সব কিছুতে হুমকি দেওয়া লাগে নাকি? যাচ্ছি তো। এদিকে না, সোজা রান্নাঘরে যা, গিয়ে 2 কাপ কফি বানিয়ে নিয়ে আয়। কি? নতুন জামাই বানাবে কফি? তোমার একটু লজ্জা করলো না? একটা ছেলে আজ যার বিয়ে হয়েছে তাকে দিয়ে তুমি কফি বানাবে? আর একবার যদি দেখি কথা বলিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যা বলছি, তাড়াতাড়ি কর। কি আর করার, চলে গেলাম কিচেনে। রিমা আর আমি এক কলেজে পড়তাম। ও আমার থেকে সিনিয়র, বাট আমরা দুজন খুব ভালো বন্ধু ছিলাম। এরপর তো এই মেয়ে প্রায় জোর করে আমার আব্বুকে রাজি করিয়ে আমাকে বিয়ে করে নেয়। এখন তার ইচ্ছে মতো আমাকে পরিশ্রম করাচ্ছে, আমি কিছুই বলতে পারছি না। যখন কফি নিয়ে রুমে গেলাম দেখি রিমা ব্যালকনিতে বসে আছে। আমি তখন তার দিকে কফি এগিয়ে দিলাম। মুচকি হাসি দিয়ে সেটা গ্রহণ করলো আর বলল, আমার পিচ্ছি জামাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে কি পেট ভরে? খাইতেছিলাম মাংস ভাত, দিয়ে দিল ডাল ভাত। রাফি, আমার মুড ভালো, এখন মুড খারাপ করলে কিন্তু ভয়ঙ্কর বিপদ হয়ে যাবে তোর জন্য। আচ্ছা ঠিক আছে, আমাকে এখন কি করতে হবে বলুন ম্যাডাম? বেশি কিছু না, আমাকে জড়িয়ে ধরে বসে থাকতে হবে, আমার অনেক ঠান্ডা লাগছে। আমি একটা দুষ্টু হাসি দিয়ে ব্যালকনিতে থাকা ছোট্ট দোলনায় তাকে জড়িয়ে ধরে বসে আছি। সে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই মুহূর্তের অনুভূতি কতটা স্নিগ্ধ সেটা কাউকে বলে বোঝানো সম্ভব নয়। এটা উপলব্ধি করার বিষয়। আচ্ছা রাফি, তুই কি এভাবে সারা জীবন আমাকে ধরে রাখবি? হ্যাঁ আমার সিনিয়র বউ, আপনাকে আমি সারা জীবন আঁকড়ে ধরে রাখবো, কোনোদিন হারাতে দেব না। আর যদি আমাকে ছেড়ে চলে যাও আমি মরে যাব। কথাটা বলতে দেরি দেখি রিমি কান্না করে দিছে। আমি তার দিকে তাকালাম, আমাকে জড়িয়ে ধরে বুকে খিলঘুষি দিতে শুরু করলো। কুত্তা, তুই কোনোদিনও ভালো হবি না। এখন মৃত্যুর কথা বললি কেন? আমি তোকে মরতে দেবো না। আর একবার মরার কথা বললে আমিই মরে যাব। আচ্ছা সরি, আর বলবো না। এখন চলো ভিতরে যাই, ঠান্ডা লাগছে। আমার সাথে ওইসব শয়তানি বুদ্ধি করে কোনো লাভ নেই। আজ কিন্তু হবে না, ও সব বন্ধ। এই কথাটা বলো না বউ, আমার সব স্বপ্ন ধুয়ে কয়লা হয়ে যাবে। বাসরাত নিয়ে কত স্বপ্ন দেখেছি। তোর আবার কি স্বপ্ন বল দেখি। আমার স্বপ্ন ছিল আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরে তার উপর গুটিসুটি মেরে শুয়ে থাকব, তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকব, মাঝে মাঝে তার ওই ঠোঁটের নিচে হালকা করে একটা কিস করব, আর সুযোগ পেলে বাকিটা। ওরে শয়তান, এইসব তোর মাথায় ঢোকায় কে? নিশ্চিত তোর ওই বন্ধুগুলা। আরেকবার যদি আমার বন্ধুদের নিয়ে উল্টোপাল্টা বলো খুব খারাপ হয়ে যাবে। কি করবি দেখি, তুই কি করতে পারিস। বলেই রাফিকে ধাক্কা দিয়ে পিছনে নিয়ে যেতে লাগলাম। ছেলেটা এত কিউট, আমার ওকে কাছে পেতে ইচ্ছে করে, কিন্তু ওর সাথে একটু মজা নিচ্ছিলাম। রাফি আমার ধাক্কা খেয়ে বিছানায় পড়ে গেল। আমি তখন তার উপরে, কি তোর এত বড় সাহস, এত বড় বড় কথা বললি, এখন সাহস সব কি মাটি হয়ে গেছে? সাহস কোন দিক দিয়ে বের হবে যদি আলুর বস্তা বুকের উপর থাকে? কি বলি তুই? আমি আলুর বস্তা? তোরই তো আজকে। বলে রিমি আরো জোরে আমাকে চেপে ধরে তার দুই ঠোঁট দ্বারা আমাকে আবদ্ধ করে নিল। আমি মনে মনে হাসছি, পাগল খেপলে যা হয় আর কি। এতক্ষণ কত বুঝিয়ে বললাম, কোনো কাজ হলো না। যেই রাগিয়ে দিচ্ছি এখন দৌড়াচ্ছে। একটু পর রিমি আমার পাঞ্জাবির বোতাম খুলতে শুরু করলো। আমি তখন লজ্জায় মুখ লাল করে বললাম, এই কি করছো? আমার লজ্জা লাগছে তো। তুই মেয়ে নাকি যে লজ্জা পাবি? বলেই আমি রাফির পাঞ্জাবিটা টেনে নিলাম। ও লজ্জা পেয়ে গেছে খুব, এটা দেখে আমি আরও নেশায় চলে যাচ্ছিলাম। আমার পিচ্ছি জানটা এত সুন্দর। আমি তখন তার বুকে হাত বোলাতে লাগলাম। সে নেশা ভরা চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন তার বুকে, রাফি শিহরিত হয়ে উঠছে। এরপর আমরা হারিয়ে গেলাম ভালোবাসা এক অশেষ সমুদ্রতে। কিন্তু যখন রিমির হুঁশ আসলো তখন আমার কলা ধরে বলল, রাফির বাচ্চা, তুই কি কোনোভাবে আমাকে রাগিয়ে সব কিছু করে নিলি? আমি কি জানি তুমি রেগে করছো না খুশিতে করছো। কুত্তা, তোর সাথে কোনো কথা নেই। বলে রিমি অন্য পাশে শুয়ে পড়ল। আমি পিছন থেকে জড়িয়ে ধরলাম। আপনারা দাঁড়িয়ে দেখছেন কি? আমার মতো ফাঁসতে না চাইলে খবরদার,
সিনিয়র মেয়েকে বিয়ে করবেন না, এখন বউকে আদর করে অভিমান ভাঙাতে হবে। আপনারা এখন যেতে পারেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।